সুপ্রিয় শ্রোতা, আমাদের সমাজে অর্থাৎ বিশেষ করে আমাদের এই বাংলাদেশে কাজের বড্ডই অভাব, যার ফলে বেকারত্বের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর ফলে আমাদের সমাজের মানুষ একটু কাজের জন্য বিদেশে পাড়ি দিচ্ছে, আর এই বিদেশে কাজের জন্য তৃতীয় পক্ষের সাহায্য নিয়ে থাকে। কিন্তু ওই তৃতীয় পক্ষ ব্যক্তি বিদেশে যাওয়ার কথা বলে টাকা ঠিকই গ্রহণ করে, কিন্তু যে ব্যক্তি কাজের জন্য বিদেশে যেতে চাচ্ছে উক্ত ব্যক্তি পরবর্তীতে আর যেতে পারে না। আবার তৃতীয় পক্ষকে টাকা ফেরত দেওয়ার কথা বললেও উক্ত টাকা নেওয়ার কথা অস্বীকার করে থাকে। এক্ষেত্রে কোনো আইনি কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে কি না এই সম্পর্কে আলোচনা করা হবে এই ভিডিওটির মাধ্যমে। সুপ্রিয় শ্রোতা, আপনারা দেখছেন ল আইডিয়া স্কুল ইউটিউব চ্যানেল থেকে। আমি আছি আপনাদের সঙ্গে মেহেদি হাসান, জসকোট, ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো প্রয়োজন হয় তাহলে পাশে থাকা মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। প্রিয় শ্রোতা, আজকের আলোচনার বিষয় হচ্ছে যে বিদেশে কাজ দিবে বলে বিদেশে পাঠানোর কথা বলে যদি কোনো ব্যক্তি প্রতারণা করে থাকে তাহলে সেক্ষেত্রে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করা যাবে কি না এই সম্পর্কে আলোচনা করা হবে এই ভিডিওটির মাধ্যমে। এক্ষেত্রে বাংলাদেশ দণ্ডবিধির 1860-এর 415 ধারায় প্রতারণার বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে প্রতারণামূলকভাবে এবং অসাধুভাবে দেহ, মন, সম্পত্তি, সুনামের ক্ষতি করে অথবা অনিষ্ট করে তাহলে প্রতারণা হয়েছে বলে গণ্য করা হবে। সুপ্রিয় শ্রোতা, আমাদের প্রতারণামূলক বিষয় সম্পর্কে জেনে রাখার পাশাপাশি অপরাধমূলক বিষয় সম্পর্কে জেনে রাখাও দরকার। এক্ষেত্রে বাংলাদেশ দণ্ডবিধির 1860-এর 405 ধারায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গ সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোনো ব্যক্তি যদি বিশ্বাস ভরে কারোর নিকট কোনো কিছু গচ্ছিত রাখে এবং উক্ত গচ্ছিত জিনিস যদি বিনষ্ট করে তাহলে সেক্ষেত্রে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হয়েছে বলে গণ্য করা হবে। সুপ্রিয় শ্রোতা, একটি উদাহরণ দেওয়া যাক, আশা করি বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন। সুপ্রিয় শ্রোতা, ধরুন বি নামক ব্যক্তি, সে একজন বেকার। অপরদিকে এ নামক ব্যক্তি বিকে বিদেশে পাঠানোর কথা বলে বিদেশে উচ্চ বেতনের চাকরি দিবে বলে এ নামক ব্যক্তি বি নামক বেকারগ্রস্ত ব্যক্তিকে 5 লক্ষ টাকা দিতে প্রলুব্ধ করে, কিন্তু শেষ পর্যন্ত এ নামক ব্যক্তি বি নামক ব্যক্তিকে বিদেশে পাঠায় না এবং এ যে বিকে 5 লক্ষ টাকা দিতে প্রলুব্ধ করেছিল বিদেশে ভালো মানের চাকরি দিবে, সেই টাকা নেওয়ার কথা এ নামক ব্যক্তিটি অস্বীকার করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে এ নামক ব্যক্তিটি কি ধরনের অপরাধ করেছে? সুপ্রিয় শ্রোতা, এখানে এ নামক ব্যক্তি 2 ধরনের অপরাধ করেছে। 1 নম্বর অপরাধমূলক বিশ্বাসভঙ্গ আর দ্বিতীয়ত হলো অর্থ আত্মসাৎ সংক্রান্ত প্রতারণা। কারণ এখানে বি বিশ্বাস ভরে একে উক্ত অর্থ প্রদান করেছিলেন, কিন্তু এ সেই বিশ্বাস ভঙ্গ করে উক্ত অর্থ আত্মসাৎ করে থাকে এবং অর্থ গ্রহণের বিষয়টি অস্বীকার করে। অপরদিকে এ অসাধুভাবে বিকে প্ররোচিত করে উক্ত অর্থ হাতিয়ে নেয়।
সুপ্রিয় শ্রোতা, এখানে এ নামক ব্যক্তিটি বাংলাদেশ দণ্ডবিধির 1860-এর 406 ধারা মোতাবেক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অপরদিকে বাংলাদেশ দণ্ডবিধির 1860-এর 420 ধারা মোতাবেক অর্থ সংক্রান্ত প্রতারণার অপরাধ সংগঠিত করেছে বলে গণ্য করা হবে। সুপ্রিয় শ্রোতা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রয়োজন হয় তাহলে পাশে থাকা মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। সুপ্রিয় শ্রোতা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক ও কমেন্ট করবেন। পরিশেষে বলতে চাই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।